হাই এভরিওয়ান, হ্যালো লয়টে, সবাই কেমন আছেন? তো আজকের ব্লগে আপনাদেরকে আমি ভিয়েনা সিটির মধ্যে খুবই ন্যাচারাল একটা প্লেসে নিয়ে যাব। তো ভিয়েনা শহরটা এমনিতেই অনেক সুন্দর। তো ভিয়েনা শহরটা যেমন সুন্দর তেমনি এর প্রত্যেকটা এরিয়ার আবার একটা আলাদা চার্ম আছে। তো চলেন আজকে পায়ে হেঁটে আমরা দেখি ওবেরলার কুর পার্ক। তো কুর পার্ক হচ্ছে 10 নম্বর ডিস্ট্রিক্টে ওবেরলা, এটা ওয়াইন্সতে আসতে হয়। তো আমরা পায়ে হেঁটে আজকে এক্সপ্লোর করার ট্রাই করব। এই যে হিজাবি আপু, আপনি এখানে কি করছেন? আপনাকে চেনা চেনা লাগে। আপনার কোথাও যেন দেখেছি। ওয়াও, কি সুন্দর গুলদস্তা হ্যাঁ। ততক্ষণ আরাধ্যের আর কষ্ট করতে হবে না। আল্লাহ, এই জায়গাটা দেখো কত সুন্দর রে। একটু ভালো লাগছে না জায়গা, কারণ আমি আর ভালো জায়গা দেখে আসছি তো। সব আর্টিফিশিয়াল জায়গা আমার কাছে ভালো লাগে। এগুলো বলে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল এই যে ওরা বানাইছে, বাগান করছে। তো বানাইছে, ফুল তো আর আর্টিফিশিয়াল না। অনেক সুন্দর। ফুল তো আর আর্টিফিশিয়াল না। আর্টিফিশিয়াল না, মানে আমরা চাইতেছি ওয়াইল্ড জায়গায়, এখানে যাব। সো কুরপাকটা হচ্ছে আপনার লাইক যারা ভিজিট অস্ট্রিয়াতে বেড়াতে আসে ট্যুরিস্ট তাদের জন্য, এবং হচ্ছে যারা ভিয়েনাতে থাকে লোকালসদের জন্য, সবার জন্য এটা খুবই একটা ফেভারিট প্লেস। তো এর আগেও আমি আসছিলাম। সো এক এক সময় এক এক রকম, এক এক সিজন এক এক রকম এটা সৌন্দর্য থাকে। লাইক আমি যখন স্প্রিংয়ে আসছিলাম এটা আরও অনেক বেশি ফুল দেওয়া ছিল, সুন্দর ছিল। তো যাই হোক, আমার ফ্রেন্ডের ফুল পছন্দ না, বাট আমার কাছে মনে হচ্ছে যে পুরো ফুলের বাগানটা নিয়ে চলে যায় বাসায়। তো পুরো পার্কটা আবার অনেক বিশাল সাইজের। তো আমাদের আজকে প্ল্যান হইতেছে পায়ে হেঁটে পুরো পার্কটা আমরা দেখব। তো যে কোনো সিটিতে আপনি যখন পায়ে হেঁটে ঘুরবেন বিভিন্ন প্লেসে, তখনই আপনি রিয়েল মজাটা পাবেন। তো যাই হোক, এই যে দেখেন সামনের যে ভিউটা এখন দেখাচ্ছি, এটা তো মার্শাল্লাহ মনে হচ্ছে যে একটা জান্নাতের কোনো একটা প্লেস। খুবই সুন্দর ছবি এঁকে রাখছে, এরকম লাগতেছে। তো ভিয়েনা বেসিক্যালি এরকমই, প্রত্যেকটা স্পট ভিয়েনার খুবই ন্যাচারাল এবং খুবই সুন্দর। তো আমরা অনেক লেট করে ফেলছি বাসা থেকে বের হতে হতে। তো আমরা জানি না আমরা পুরো দিনটা এখানে কাটাবো। তো জানি না পুরা পার্কটা আমরা এক্সপ্লোর করতে পারবো কি না, বাট উই উইল ট্রাই। তো এখন আমার ফ্রেন্ড পুরা ম্যাপে দেখতেছে পুরা প্লেসটা ঘুরতে কত সময় লাগবে। এই আমরা আছি এখন এখানে। হ্যাঁ, এখান থেকে আমরা হেঁটে এই ছোট পুকুর পাড়ে যাব, এটা ঘোরা শেষ করে এটা সর্বশেষ সবচেয়ে বড় যে পুকুর, এটা পুরোটা ঘুরবো। আমার মেরে ফেলার প্ল্যান আজকে। কেন ঘুরতে আসছো, ঘুরবা না কেন? আশ্চর্য, এত হাঁটবো কেমনে? ঘুরতে হবে, হাঁটতে হবে, কিছু করার নেই। মাথা কি খারাপ থাকি? এই যে আমার ছেলের বল পড়ে গেছে, এখন তারা এই বল উদ্ধার করতে গেছে আবার। এটা বাদ দাও না, ছেড়ে দাও, কি হয়েছে? গেছে গেছে। ও আল্লাহ, তুই বলটা আনলি কেন রাত? তোকে বললাম স্কুটিটা নিয়ে আয়। আল্লাহ, কেন উড়া মুছতে যাচ্ছে না? তুই তো পারছই তো, গুড বয়। আহারে, বন্ধু আমার অনেক হেল্পফুল। তারপরে সো পার্কটা এন্ট্রিটা খুবই সুন্দর ছিল, একদম ডিফারেন্ট, ফুল টুল দিয়ে সাজানো ছিল। বাট আমরা যতই ভেতরে ঢুকতেছি পার্কটার, জঙ্গল একদম পুরা ঘন জঙ্গল, অনেক অনেক গাছ। আর মজার ব্যাপার এর মধ্যেও আপনার বসার সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। তো অস্ট্রিয়ানরা এত গুছানো, ওরা সবগুলা পার্কই এত সুন্দর করে গুছায় রাখছে। মানুষের জন্য বসার ব্যবস্থা, পানি খাওয়ার ব্যবস্থা সবই আছে। সো এখনই তো আমরা কিছু ফ্রুটস পাইছি। তো চলেন দেখি কি ফ্রুটস আছে এখানে। লাল যে, হ্যাঁ, ব্লুবেরি 100%। আল্লাহ, তুমি ডাইরেক্ট খাইতেছো? হ্যালো, খাইয়ে মারা যাবা তোমরা তো। তোমারে ধরবে পুলিশে। একটা জঙ্গলের মতো প্লেসে আবার দেখো ল্যাম্প ঠিকই দিয়ে রাখছে। ল্যাম্পটা দেখছো? মনে যেন ব্রিটিশ আমলের ল্যাম্প। হ্যাঁ, ওদের দেশের ল্যাম্প তো এরকমই সব জায়গায় সুন্দর। সামনে কি দেখতে পাচ্ছি? মানুষ না, কোনো পেতনি বসে আছে রে। Bettning. Entschuldigung, Sie Bettning. Entschuldigung, töte sie. Entschuldigung,
Rufter bude chai, je petni. তো জঙ্গলের ভিতর দিয়ে আমরা যত যাচ্ছি তত সারপ্রাইজিং জিনিস চোখে পড়তেছে। তো আই মাস্ট শেয়ার উইথ ইউ গাইস। তো এখানে হচ্ছে হঠাৎ করে আমার ফ্রেন্ডের চোখে পড়ে যে হচ্ছে এখানে একটা পাখির মানে গাছে পাখিদের খাবারের ব্যবস্থা আছে, মানে পাখিদের খাবারের ঘর আর কি, কাঠের, তাও আবার কি সুন্দর করে যে বানানো, অদ্ভুত সুন্দর কাঠের ছোট ছোট ঘর গাছের উপরে, খুবই খুবই নাইস লাগতেছিল। তো আমি একটু করে আর কি ক্যাপচার করে নিলাম। পেতনিকে আজকে সাইজ করবে, দেখছো পেতনিকে সাইজ করতেছে, পেতনিগিরি ছুটাইতেছে আজকে। তোমরা কেন এত বৈধ সম্পর্ক লিপ্ত হচ্ছে? কারণ লাঠি এনে তাকে শাসন না করা না হচ্ছে। বলতেছে যে কথা কেন বলতেছো এখানে এসে, এই যে আমরা দুই পেতনি মানে দুই ফ্রাউয়ের ঝগড়া ঝগড়া এনজয় করতেছি। তাও মানে 203 ফ্রাউ মানে মহিলা আর কি, গার্ল মানে তাহলে স্ত্রীও বুঝে। মেয়ে। হ্যাঁ, তো ভাই ও বোনেরা আমরা এখানে একটা টক্কা ব্রিজ দেখতে পাইলাম, মানে ইটস কমপ্লিটলি কাঠের ব্রিজ। এইরকম একটা জঙ্গলে এরকম একটা ব্রিজ আমরা আসলে আনএক্সপেক্টেড। ব্রিজটা খুবই মানে সুন্দর মজবুত। তো আমি তো আমাকেই ধরে রাখতে পারতেছিলাম না, ব্রিজের মধ্যে কয়েকটা ছবি উঠালাম। তো এই তো আমার কিছু কয়েকটা ফটো, যাই হোক। তো অ্যান্ড দেন আমরা হচ্ছে ছোট পুকুরের কাছে আছি এখন। তো মানে আমাদের প্ল্যান হচ্ছে বড় পুকুরের কাছে যাওয়া। সো লেটস গো আস্তে আস্তে। আজকে হচ্ছে হরিজেন্টালি ভিডিওটা করছি। আমার একজন আপু, উনি আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপু আপনি হরিজেন্টালি ভিডিও করবেন। সো আই ট্রাই টু কিপ হার রিকোয়েস্ট। হ্যাঁ, ও ওয়াও দ্যাটস সো নাইস না, ব্লুবেরি। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, আর মানে যতই ভেতরে যাচ্ছি পার্কের ততই ঘন জঙ্গলই দেখা যাচ্ছে। আর ওয়েদারটাও মাসাল্লাহ সুন্দর ছিল। তো এই তো বাতাস হচ্ছে, গাছের পাতা নড়তেছে। আর এই তো সামনে আবার একটা রেস্ট হাউসের মতো ছোট্ট একটা হাউস, ছোট্ট একটা ঘর। সো আমরা ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই তাহলে রেস্ট হাউসে গিয়ে। এখান থেকে পুকুরের ভিউজটাও অনেক সুন্দর লাগছিল। তো এখানে বসে একটু আমরা রেস্ট দিব, অ্যান্ড দেন আবার আমরা হাঁটা শুরু করব। হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো হচ্ছে বড় পুকুরের কাছে। বাট ওই ফুলটা দেখছো মানে দেখছি মাঝখানে বেগুনি আবার সাদা সাদা, হ্যাঁ অদ্ভুত না? ঠিক আছে আবার ফুল লাগাইছে গেছে বল পরে ছানি সামু করে দিই। সো হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্ট আবিষ্কার করি। সো এখানে যারা আসবেন উইদাউট খাবারে তারা কিন্তু এসে খাইতেও পারবেন, চা কফি খাবার দাবারও আছে। ভালোই বিশাল বড় একটা রেস্টুরেন্ট। তো সবচেয়ে ভালো লাগছে রেস্টুরেন্টের সামনের প্লেসটা আবার হচ্ছে খুবই খুবই সুন্দর। তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই। তো এই প্লেসটা আবার একটু ডিফারেন্ট করে সাজানো আর কি। তো এখানে অনেক ধরনের বড় পুরনো পুরনো গাছ আছে, বেশিরভাগ গাছেরই হচ্ছে নাম জানি না, বাট জায়গাটা খুবই ভালো লাগতেছিলো, খুবই রিল্যাক্সিং এবং সুদিং একটা প্লেস। তো ভিয়েনা সিটির মধ্যেই কিন্তু এই প্লেসগুলা, মানে ভিয়েনা সিটিতে অনেক গুছানো অনেক অনেক জায়গা আছে এরকম। সো এগুলাকে আমরা এক্সপ্লোর করি মাঝে মাঝে। সো ইনশাল্লাহ সামনেও কয়েকটা ভিডিও দিব আমরা বিভিন্ন প্লেসের। সো যারা ভিয়েনাতে আছেন অলরেডি স্টুডেন্ট বা ঘুরতে পছন্দ করেন, ওয়াইল্ড অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা কিন্তু ব্লগগুলো দেখতে পারেন। কেমন লাগে? সো পার্কের মধ্যে আবার হচ্ছে বাচ্চাদের খেলার 2-3টা প্লেস আছে, মানে বাচ্চাদের অ্যাক্টিভিটি দেওয়া আর কি। তো এইরকম জায়গায় বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা ওয়াও, মানে ভাবা যায় না, জাস্ট এক্সেলেন্ট। তো ফাইনালি আমরা সেই পুকুরের কাছে চলে এসেছি, যেটা ছিল বড় পুকুর। মানে এখানে 2-3টা পুকুর আছে, তো এটা ছিল সব থেকে বড় পুকুর। তো জাস্ট পুকুরটা এবার একটু দেখেন, এত সুন্দর, এত সুদিং। মানে এরকম একটা প্লেসে আসলে মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে গাইস। সো যারা ভিয়েনাতে আসেন বা যারা আসতে চান তারা আসলে অবশ্যই কুরপার্ক ওভারলেতে আসবেন। আর পানিটা দেখেন এত স্বচ্ছ কালার ছিল, এত ট্রান্সপারেন্ট, মানে মনে হচ্ছিল যে জাস্ট খালি পানিটার মানে নদীটার পাশে বসেই থাকি, এখান থেকে আর আজকে না যাই। তো আমাদের প্ল্যান অবশ্য এখানে অনেক সময় স্টে করার, আমরা সঙ্গে খাবারও নিয়ে এসেছি। এর মধ্যে এই যে তারা কি যেন খাবার পাইছে, টুকায় টুকায় তারা খাচ্ছে। তো যাই হোক আমরা এই শান্ত নদীর পাড়ে বসে আজকে একটু
মানে খাওয়া দাওয়া করবো। ভিয়েনাতে এমনিতেও রেস্টুরেন্টে খাবার খেতে আমাদের ভালো লাগে না, বিকজ আমাদের টেস্টে কোনো খাবারই পাওয়া যায় না। সো আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, আমাদের স্পাইসি খাবার খেয়ে অভ্যস্ত, আমাদের বাঙালি খাবারই আমাদের কাছে ভালো লাগে। সো যেখানেই যাই প্রেফার করি আমরা বাংলা খাবার। সো এভরিওয়ান, এই হচ্ছে আজকে আমাদের পিকনিক। তো আমাদের মেনু ছিল হচ্ছে, আমি কয়েকটা ফ্রাইজ নিয়ে এসেছিলাম, মানে মিক্স ফ্রাইজ, চপ, কাঁচামরিচ ভাজা, তারপর সসেস ভাজা এরকম। আর তো সঙ্গে মুড়ি, ছোলা ইত্যাদি ছিলই। তো এই তো আমরা খুবই মজা করে একটু ছোলা মুড়ি খাবো এখন। মরিচ ভাজা, Lime sauce. আচ্ছা আমরা আনছিলাম সসেস, তারপরে চিলি ভাজা, মরিচ ভাজা, আর হইতেছে চপ, আলুর চপ না চিকেন চপ সরি, আর এটা ছোলা মুড়ি। ফুড উইথ নেচার, ওয়াও সুপার। ওই যে মাথা বের করে রাখছে, ওই যে ভূত, উরি বাবা। এটা ভেড়া, ওইটা ভেড়া, ভেড়াকে মানে ট্রিম করছে, মানে ভেড়ার গায়ের যে লোমগুলা সেগুলা সামার তো গেল একটু ইয়ে করে দিছে। হ্যাঁ সামার তো তোমার কি বলছিল? গরম লাগে। কি বলছিল? তোমার কি বলছিল? ওখানে কি থাকে? এই দেখো ওইখানে একটা অ্যানিমাল আছে, এটা নিমাসের ভিতরে আছে। ওই দেখো ওইখানে একটা অ্যানিমাল, এটা কি গোট, ছাগল। যাও। এই অ্যানিমালটা দেখতে চাও? সো আফটার অনেক অনেক খাওয়া দাওয়া, ছোলা মুড়ি খেয়ে দেন হচ্ছে আমরা আবার হাঁটা শুরু করি। অ্যান্ড দেন আমরা হাঁটতে হাঁটতে এক্সিট নিয়েছিলাম, তার আগে দেখি একটা অ্যানিমাল ফার্ম আছে। তো এই ফার্মে ছিল একটা অ্যানিমাল স্পেশাল টাইপের, যেটা নাম আমরা জানি না। সো বলতে পারতেছে না নামটা কি। আনফর্চুনেটলি তার সাথে আমাদের সাক্ষাৎও হয় নাই, বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো, তারা রুমে ঢুকে গেছে, তাদের ঘরে চলে গেছে। তো যাই হোক, আমরাও এখন আমাদের ঘরে চলে যাচ্ছি, বিকজ আমার ব্লগটা একদম দ্য এন্ডে। সো কুরপা কোবেলা আপনাদের কাছে কেমন লাগলো? আর এই যে দেখেন রাস্তার পাশে কি সুন্দর গাড়ি পার্ক করে রাখছে, দিস ইজ কল্ড ভিয়েনা। সো দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, চাও।